अस्सलामुअलैकुम प्यारे हुजूर। वालेकुम सलाम। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा हक़्क़ तुक़ातिह वला तमूतुन्न इल्ला व अंतुम मुस्लिमून। वाअतसिमू बिहब्लिल्लाहि जमीअन वला तफ़र्रक़ू। واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينحون عن المنكر وأولئك هم المفلحون. جزاك الله. Jazakallah. English translation, Kashifa Idris Sahiba. কাশিফা ইদ্রিস সাহেবা ইংরেজি অনুবাদ পড়বেন। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমি আল্লাহর আশ্রয় চাচ্ছি বিতাড়িত শয়তান হতে। আল্লাহর নামে আরম্ভ করছি, যিনি অযাচিত অসীমদাতা পরম দয়াময়। হে যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহর তাকওয়া সেভাবেই অবলম্বন করো যেভাবে তার তাকওয়া অবলম্বন করা উচিত। আর তোমরা কখনো আত্মসমর্পণকারী না হয়ে মরে যেও না। আর তোমরা সবাই আল্লাহর রজ্জু দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিভক্ত হইও না। আর তোমাদের প্রতি আল্লাহর সেই অনুগ্রহ স্মরণ করো যখন তোমরা পরস্পর শত্রু ছিলে, তখন তিনি তোমাদের হৃদয় প্রীতির বাঁধনে বেঁধে দিলেন এবং তোমরা তারই অনুগ্রহে ভাই ভাই হয়ে গেলে। আর তোমরা এক অগ্নিকুণ্ডের কিনারায় ছিলে, তিনি তোমাদের তা থেকে রক্ষা করলেন। এভাবেই আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ সুস্পষ্টভাবে বর্ণনা করেন যেন তোমরা হেদায়েত লাভ করো। আর তোমাদের মাঝে এমন এক দল থাকা উচিত যারা কল্যাণের দিকে আহ্বান করবে এবং সৎ কাজের নির্দেশ দিবে এবং অসৎ কাজ থেকে বারণ করবে, আর এরাই সফল হবে। জাযাকাল্লাহ।
نظم لائقہ احمد بھٹی. السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ. پیارے حضور، وعلیکم السلام. منظوم کلام حضرت مسلم موعود رضی اللہ تعالیٰ عنہ. وہ بھی ہیں کچھ جو کہ تیرے عشق سے مخمور ہیں، دنیاوی آلائشوں سے پاک ہے اور دور ہیں. دنیا والوں نے انہیں بے گھر کیا، بے در کیا، پھر بھی ان کے قلب حب خلق سے معمور ہیں. تیرے بندے اے خدا سچ ہے کہ کچھ ایسے بھی ہیں. ایک طرف تیری محبت، ایک طرف دنیا کا درد، دل پھٹا جاتا ہے سینے میں ہے چہرہ زرد زرد. ہے لگے رہتے دعاؤں میں وہ دن بھی رات بھی، ہے زمین و آسمان میں پھر رہے وہ رہنورد. تیرے بندے اے خدا سچ ہے کہ کچھ ایسے بھی ہیں. تیرے بندے اے خدا سچ ہے کہ کچھ ایسے بھی ہیں. There are those who are intoxicated in your love. They are pure. অর্থ কিছু লোক এমনও আছে যারা তোমার ভালোবাসায় মত্ত, তারা জাগতিক নোংরামি থেকে পবিত্র এবং অনেক দূরে. জগৎ পূজারীরা তাদেরকে ঘর ছাড়া করেছে, আশ্রয়হীন করেছে, তবুও তাদের হৃদয় সৃষ্টির ভালোবাসায় পরিপূর্ণ. তোমার বান্দারা হে খোদা, সত্য কথা যে কিছু এমনও আছে, একদিকে তোমার ভালোবাসা তাদের হৃদয়ে, আর অপরদিকে জাগতিক ব্যস্ততা বা অন্যদের জন্য ব্যথা তাদের হৃদয়ে রয়েছে. তারা রাত দিন দোয়ায় রত থাকে, আর পৃথিবী ও আকাশে তারা বিচরণ করে পথিকের ন্যায়. হে আমার খোদা, তোমার বান্দারা সত্য কথা যে কিছু এমনও আছে. জাযাকাল্লাহ.
হুজুর বলছেন যে ফারহানা লুকমান অনুবাদ পড়ার কথা ছিল। ফারহানা লুকমানকে হুজুর নজম এবং ট্রান্সলেশন আমরা একসাথে করে দিয়েছি। আচ্ছা, আপনারা একসাথে করে দিয়েছেন, কিন্তু এখানে তো লেখা আছে যে ফারহানা লুকমান সাহেবা অনুবাদ পড়বেন। দুঃখিত হুজুর, আমাদের কিছুটা পরিবর্তন করতে হয়েছে। তিনি কি প্রস্তুত নন নাকি তুমি ভুলে গিয়েছ? হুজুর, আসলে আমাদের প্রোগ্রাম কিছুটা পরিবর্তন হয়েছে, যেটা আমরা আমরা আপনাকে অবগত করতে পারিনি সময় মতো। হুজুর, আমরা অত্যন্ত দুঃখিত। আচ্ছা, ঠিক আছে। ইজতেমা রিপোর্ট পড়বেন মুয়াবেনা সদর সাহেবা ওয়াকফাতে নাও। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় হুজুর, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়াকফাতে নও ইউকের পক্ষ থেকে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি হুজুরের প্রতি, যে তিনি আমাদেরকে তার উপস্থিতি দ্বারা ধন্য করেছেন। সংক্ষিপ্ত ইজতেমা রিপোর্ট হুজুরের সামনে উপস্থাপন করছি। ইজতেমা সকাল 10টায় আরম্ভ হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সদর সাহেবা ইউকে এর সভাপতিত্বে। এরপর ওয়াকফাতে নওদের 5টি গ্রুপে বিভক্ত করা হয়েছে বয়স অনুযায়ী, যেখানে তারা বিভিন্ন অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করেছে। আর হজরত উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিষয়ে এবং খিলাফতের সাথে ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে কিছু অ্যাক্টিভিটি ছিল। আর এরপর ওয়াকফাতে নওদের সৃজনশীলতা এবং তাদের মাঝে ভ্রাতৃত্ববোধ সৃষ্টির জন্য কিছু অ্যাক্টিভিটির আয়োজন করা ছিল। 1366 জন উপস্থিতি ছিল আজকে। গত বছর 1233 জন ছিল এই উপস্থিতি। আমাদের মোট উপস্থিত সংখ্যা মাদের নিয়ে 2325, মায়েদের সহ। আমি এই সুযোগ গ্রহণ করতে চাই ন্যাশনাল সেক্রেটারি ওয়াকফে নাও এবং তার দলকে ধন্যবাদ জানানোর জন্য, যে তারা আজকের ইজতেমা আয়োজনে আমাদের সাহায্য করেছে, এবং সদর সাহেবা ইউকে এবং লাজনা বোনদের যারা ডিউটি দিয়েছে। আমরা আমাদের একান্ত কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহ তাআলার প্রতি, যে তিনি আমাদের প্রিয় ইমামকে সুস্বাস্থ্য দিয়েছেন, যে তিনি আমাদের ইজতেমায় উপস্থিত হয়েছেন। আমরা আমাদের প্রিয় হুজুরের ব্যথা অনুভব করতে পারি আমাদের আধ্যাত্মিক এবং নৈতিক উন্নতির জন্য। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন যেন আমরা আমাদের হুজুরের যে প্রত্যাশা তা পূরণ করতে পারি এবং উৎকৃষ্ট ওয়াকফাতে নও হিসেবে নিজেদেরকে উপস্থাপন করতে পারি। আমিন। জাযাকাল্লাহ। अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله
আলহামদুলিল্লাহ, আজকে পুনরায় আপনারা আপনাদের ন্যাশনাল ওয়াকফ ইজতেমা অনুষ্ঠিত করছেন বা ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। ওয়াকফাতে নওয়ের সদস্য হিসেবে এতে সেই সমস্ত মেয়েরা অন্তর্ভুক্ত আছে যাদের পিতামাতা তাদের জীবন তাদের ধর্মের খেদমতের জন্য উৎসর্গ করেছেন জন্মের পূর্বেই। আপনাদের যাদের বয়স 15-তে উপনীত হয়েছে বা 15-র উপরে যারা আছেন, তারা এই অঙ্গীকারের নবায়ন করেছেন যে আপনারা আপনাদের জীবন আপনাদের ধর্মের সেবায় অতিবাহিত করবেন। এছাড়া আল্লাহর কৃপায় অনেক বয়স্ক ওয়াকফেনো মেয়ে আল্লাহ তাআলার ফজলে এখন মা হয়েছেন। তারা পরবর্তী ওয়াকফেনো প্রজন্মের লালন পালনও করছেন। এমন মায়েদের কাঁধে যে দায়িত্ব বর্তায় তা দ্বিগুণ বা দ্বিমুখী। তারা শুধু তাদের নিজেদের অঙ্গীকারী রক্ষা করবেন না, বরং তাদেরকে এই চেষ্টা অর্থাৎ তাদেরকে নিজেদের সন্তান সন্ততির মাঝে সেসব মূল্যবোধও সঞ্চার করা, সৃষ্টি করার বা অসাধারণ বৈশিষ্ট্য সৃষ্টি করার চেষ্টা করতে হবে, যা ওয়াকফেনো মেয়ের বিশেষ বৈশিষ্ট্য বা ওয়াকফেনোয়ের বিশেষ বৈশিষ্ট্য হওয়া উচিত। সত্যিকার অর্থে এমন মহিলাদের প্রথম দায়িত্ব হওয়া উচিত এটি নিশ্চিত করা যে তারা সন্তানদের নৈতিক শিক্ষায় পুরোপুরি শিক্ষিত করবেন, যেন তাদের মাঝে ইসলামী মূল্যবোধ সৃষ্টি হয় আর আশৈশবটা যেন সৃষ্টি হয়, আর তারা যেন বড় হয়ে নিজের ধর্মের সেবক হিসাবে বা সেবিকা হিসেবে দায়িত্ব পালন করতে পারে। তাই আহমদী মায়েদের ব্যক্তিগত আদর্শ এবং আচরণ তাকওয়া পূর্ণ এবং পূর্ণভিত্তিক হওয়া উচিত। এছাড়া এমন মহিলাদের উচিত নিজেদের স্বামীদেরকে সবসময় তাকওয়ার সাথে জীবনযাপনের বিষয়ে উদ্বুদ্ধ করা। কেবল তবেই আপনারা আপনাদের সন্তানদের উন্নত নৈতিক শিক্ষার ভিত্তিতে তরবিয়ত করতে পারবেন, উত্তম আদর্শে তাদেরকে তরবিয়ত করতে পারবেন এবং আল্লাহর সাথে তাদের এক দৃঢ় বন্ধন রচনা করতে সক্ষম হবেন। তাই এর জন্য আবশ্যক হলো আপনাদের ঘর যেন পুণ্যে ভরে যায়, পুণ্যে ভরে থাকে, তাকওয়ায় পরিপূর্ণ থাকে। আর সবচেয়ে বড় কথা হলো আল্লাহ তাআলার ইবাদতের জন্য আপনাদের গৃহ সবসময় পরিপূর্ণ থাকে। ওয়াকফেনোয়ের সদস্য হিসাবে সবসময় আপনাদের ইবাদতের হেফাজত করা উচিত, নামাজের হেফাজত করা উচিত। এটি নিশ্চিত করা উচিত যে আপনারা সবসময় যথাসময়ে যথাযথ বিনয়ের সাথে নামাজ পড়েন তো বা নিষ্ঠার সাথে আপনারা নামাজ পড়েন কিনা এটি দেখতে হবে, এবং গভীর মনোযোগ সহকারে নামাজ পড়েন কিনা এটি দেখতে হবে, যেন আল্লাহ তাআলার সাথে আপনাদের এক দৃঢ় ভালোবাসার বন্ধন সৃষ্টি হয়। এছাড়া প্রত্যেক নামাজে আল্লাহ তাআলার সামনে ঝুঁকুন এবং এই দোয়া করুন যে আপনার সন্তানরা যেন তাকওয়াশীল এবং সত্যবাদী হিসেবে বড় হয় এবং তাদের যেন ধর্মের সাথে দৃঢ় সম্পর্ক স্থাপিত হয়। এই দোয়া করো যে তাদের যেন খোদার সাথে এক চিরস্থায়ী সম্পর্ক বন্ধন রচিত হয় এবং তারা যেন ধর্মের খেদমতের জন্য সবসময় প্রস্তুত থাকে, সেভাবে তাদের গড়ে তুলুন। একইভাবে সেই সমস্ত ওয়াকফেনো মেয়ে যাদের এখনো বিয়ে হয়নি, তারা ইয়াং লাজনা হোক বা নাসেরাত হোক, তাদের বুঝতে হবে যে তাদের মূল উদ্দেশ্য হলো আল্লাহর সাথে এক পবিত্র ভালোবাসার সম্পর্ক গড়ে তোলা, আর এর প্রধান মাধ্যম হলো নামাজ পড়া। শুধু 2 বা 3 বেলার নামাজ পড়া দিনে এটি যথেষ্ট নয়, এটি কোনো কাজের বিষয় নয়, বরং
নামাজ অর্থাৎ 5 বেলার নামাজ মনোযোগ সহকারে পড়া উচিত এবং আবেগ ঘন নামাজ পড়া উচিত আর যথাসময়ে নামাজ পড়া উচিত। সবসময় দোয়া করুন আল্লাহ তাআলা যেন আপনাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দেন। আপনারা এই দোয়া করুন যেন আপনারা পূর্ণবতী হয়ে বড় হন আর সেই সমস্ত পথ অনুসরণ করার জন্য দোয়া করুন যা খোদার সন্তুষ্টি বয়ে আনবে আপনাদের জন্য এবং আল্লাহর বা ঐশী পুরস্কারে আপনারা পুরস্কৃত হবেন, যার ফলে ঐশী পুরস্কারে আপনারা পুরস্কৃত হবেন। স্মরণ রাখবেন আপনারা ধর্মীয় উদ্দেশ্য লক্ষ্য কেবল দোয়ার মাধ্যমে অর্জন করতে পারেন আর আল্লাহর সাথে এক নিষ্ঠাপূর্ণ সম্পর্ক স্থাপনের মাধ্যমে সেটি অর্জন করতে পারেন। যেখানে যখন আপনারা এটি যদি হয় আল্লাহর জন্য আপনারা সকল প্রকার কোরবানি করতে সক্ষম হবেন, নতুবা শুধু ওয়াকফ স্কিমের অন্তর্ভুক্ত থাকা অর্থহীন। সেই সমস্ত পূর্ণবতী মহিলাদের আদর্শ থেকে শিখুন যারা আপনাদের পূর্বে ছিলেন। ইতিহাসের অগণিত এমন নারী রয়েছেন অর্থাৎ আল্লাহর যে যারা আল্লাহর নবীর জন্য অসাধারণ কোরবানি করেছেন, ত্যাগ স্বীকার করেছেন। দৃষ্টান্তস্বরূপ হযরত ঈসা আলাইহিস সালামের মহিলা সাহাবীরা অসাধারণ সাহসিকতা প্রদর্শন করেছেন, বিশ্বাসের খাতিরে অসাধারণ বীরত্ব প্রদর্শন করেছেন, ত্যাগ স্বীকার করেছেন। খ্রিস্টানরা সেই সমস্ত পবিত্র মহিলাদের কোরবানি নিয়ে গর্ব করে যারা হযরত ঈসা আলাইহিস সালামের শিক্ষার দিন রাত তাবলীগ করেছেন এবং তারা সবসময় তার শিক্ষার সাথে দৃঢ়ভাবে সম্পৃক্ত ছিলেন। চরম পরীক্ষার মুহূর্ত বিশ্বাসকে তারা পরিত্যাগ করেননি। হযরত ঈসা আলাইহিস সালামকে যখন শুলিতে ঝুলানো হয় তার পুরুষ সাহাবীরা ভয়ে পালিয়ে গিয়েছিল, কিন্তু তার মহিলা সাহাবীরা তার প্রতি অনুগত ছিলেন আর সমস্ত ভয় ভীতি সত্ত্বেও শাস্তি অত্যাচার এবং নির্যাতনের ভয় ছিল সরকারের পক্ষ থেকে, তা সত্ত্বেও তারা বিশ্বাসের উপর অবিচল ছিলেন। তারা সেই কবর খুঁজে বের করেছেন যেখানে হযরত ঈসা আলাইহিস সালামকে শুলি থেকে নামানোর পর 3 দিন রাখা হয়েছিল। তারা তার ক্ষতস্থানের চিকিৎসা করেছেন, তার নিরাময়ের জন্য ঔষধ প্রয়োগ করেছেন। সেসব পবিত্র নারী সকল ত্যাগের জন্য প্রস্তুত ছিলেন নিজেদের বিশ্বাসের খাতিরে, নিজেদের ইমানের খাতিরে। এছাড়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যে অসাধারণ কোরবানি এবং ত্যাগ স্বীকার করেছেন এবং বিশ্বাসের বা ধর্মের যে অসাধারণ সেবা করেছেন মুসলমান নারীরা, যে তারা সেবার ক্ষেত্রে এমন পর্যায়ে উপনীত ছিলেন যে সব পুরুষের সমস্ত মানব জাতির জন্য তারা এক আলোকবর্তিকা ছিলেন। সেই সমস্ত পবিত্র নারীরা ধর্মীয় শিক্ষা অর্জনের উপর অসাধারণ জোর দিয়েছেন এবং ধর্মীয় বিশ্বাস এবং ধর্মের আমল করাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করতেন। তারা যে জ্ঞান অর্জন করেছিলেন, যারা যে সাহসিকতা প্রদর্শন করেছেন আর নিজেদের ধর্ম প্রচারের জন্য অন্যদের সামনে তা অতুলনীয়। দৃষ্টান্তস্বরূপ আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বোন যে অসাধারণ বীরত্ব প্রদর্শন করেছে সেটি বারবার তুলে ধরি। তিনি শুধু মৌখিকভাবেই কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেননি, বরং তার সত্তার প্রতিটি বিন্দু প্রতিটি তন্তু কোরআনের শেখার জন্য নিবেদিত ছিল, যেন তিনি প্রত্যেক ব্যক্তিকে কোরআনের শিক্ষা সম্পর্কে অবহিত করতে পারেন। এই ছিল তার উদ্দেশ্য। হযরত ফাতেমার কথা বলছেন, হযরত ওমরের বোন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক শিক্ষিত সাহাবীকে তার বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন কোরআন শেখানোর জন্য, কোরআন তেলাওয়াতের জন্য এবং তার স্বামী এবং তাকে কোরআন অর্থ বোঝানোর জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। আপনাদের অনেকেই জানেন যে এমনই একটি
এমন একদিনের টিউশনের সময় হজরত ওমর তার ঘরে আসেন। সেখানে জান- তিনি জানতে পারেন যে তার ভাই অর্থাৎ হজরত ওমরের কথা বলছেন যে তিনি ইসলামের ভয়াবহ শত্রু। তিনি শিক্ষককে প্রহার করেন। হজরত ওমর বুঝতে পারেন যে তার বোন এবং বোনের স্বামী ইসলাম গ্রহণ করেছেন। আর তিনি বাইরে থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনেন। ঘরের কাছে আসতেই ঘরে প্রবেশ করে তার সন্দেহ আম, দৃঢ় বিশ্বাসে পরিবর্তিত হয় এবং তিনি তার রাগ নিয়ন্ত্রণ করতে পারেননি। তিনি ক্রোধের আতিশয্যে তার বোনের স্বামীকে ঘুষি মারেন বা থাপ্পড় দেন, কিন্তু তার বোন অসাধারণ বীরত্বের সাথে স্বামী এবং ভাইয়ের মাঝে মাঝে এসে যান এবং স্বামীর সুরক্ষা করেন, স্বামীকে রক্ষা করেন ভাইয়ের প্রহার থেকে। এর ফলে সেই থাপ্পড় তার মুখে পড়ে, তার নাক থেকে রক্ত ঝরা আরম্ভ হয়, কিন্তু তিনি পিছিয়ে যাননি বা ভয় পাননি। বরং অসাধারণ বীরত্বের সাথে এবং ভীতিমুক্তভাবে তিনি বলেন যে ওমর, তুমি যাচ্ছে তাই করো, কিন্তু আমরা কখনো ইসলামী শিক্ষা পরিত্যাগ করতে যাচ্ছি না, পরিত্যাগ করব না। তার বোনের অসাধারণ বিশ্বাস এবং সাহস দেখে হযরত ওমরের হৃদয় কেঁপে যায়। তিনি হঠাৎ করে তার রাগ কমে যায়, প্রশমিত হয় এবং তিনি লজ্জা বোধ করেন যে তিনি বোনকে আহত করেছেন। এর অব্যবহিত পর তিনি বোনকে বলেন যে আমাকে কোরআন দেখাও। তার বোন কোরআন দেখানোর পূর্বে কিছু শর্ত রাখেন। আর এরপর তিনি তার রসুল্লাহ সাহাবিকে যেখানে লুকায়িত ছিলেন সেখান থেকে ডাকেন যে বেরিয়ে আসুন। হযরত ওমর যখন কোরআনের আয়াতগুলো শুনেন, হযরত ওমরের হৃদয় বা তার ওমরের হৃদয় কোরআনের অসাধারণ শিক্ষায় গলে যায় এবং সেই সেই মুহূর্তে তার জীবন সম্পূর্ণভাবে বদলে যায়। তার বোনের গৃহে তিনি প্রবেশ করেন। ইসলামের অসাধারণ শত্রু হিসেবে বোনের বাসায় এসেছিলেন হযরত ওমর, কিন্তু সেখান থেকে তিনি যখন ফিরে যান তখন ইসলামের সত্যতা তার হৃদয়ে ঘর করে যায় এবং তিনি মহানবীর কাছে যান সেখান থেকে আর ইসলাম গ্রহণ করেন। এই সব কিছু হয়েছে এক মহিলার অসাধারণ সাহসিকতার কারণে, যার সাহসিকতা এবং বীরত্ব হযরত ওমরকে ইসলামের গণ্ডীভুক্ত করার কারণ হয়েছে। তার কারণে তিনি ইসলাম গ্রহণ করেছেন। আমি ধারাবাহিকভাবে মহানবীর সাহাবীদের সম্পর্কে যে খুতবা দিচ্ছি, সেই খুতবায় আমি আরও বেশ কয়েকজন মুসলমান নারীর কথা উল্লেখ করেছি, যেমন হযরত উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি অসাধারণ ত্যাগ স্বীকার করেছেন ইসলামের খাতিরে এবং অসাধারণ ধৈর্য প্রদর্শন করেছেন ইসলামের খাতিরে, অসাধারণ ত্যাগ স্বীকার করেছেন। তারা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, অসাধারণ নির্যাতন সয়েছেন এবং সারা জীবন ইসলামের সেবায় তারা কাটিয়ে দিয়েছেন। তারা নিঃশর্ত ভালোবাসা এবং আনুগত্যের সাথে মহানবীর প্রতি নিঃশর্ত আনুগত্য এবং ভালোবাসার মাঝে জীবন কাটিয়েছেন। আর আগত সকল মুসলমান নারীর জন্য তারা এক দৃষ্টান্ত ছিলেন, বিশেষ করে আপনাদের মতো নারীদের জন্য। তাই কোরআন পাঠ করা এবং কোরআনে শিক্ষাকে হৃদয়ে স্থান দেয়া এবং আল্লাহর ভালোবাসা হৃদয়ে গ্রথিত এবং প্রথিত করা, এটি আমাদের প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত। আর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য অসাধারণ ভালোবাসা আমাদের হৃদয়ে সৃষ্টি হওয়া উচিত। যদি এমন বন্ধন রচিত হয় তাহলে স্বাভাবিকভাবে আপনারা আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত শিক্ষা দিয়েছেন এবং আল্লাহ রসুল যে শিক্ষা দিয়েছেন সেগুলোর প্রত্যেকটি আপনারা শিরোধার্য করবেন। আর এটি যদি করেন তাহলে প্রকৃত মুসলমান হওয়ার দাবি করতে পারেন। কেবল তবেই আপনারা ওয়াকফ হিসাবে নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে সক্ষম হবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সেই
সামর্থ্য দান করুন যেন আপনারা ওয়াকফ হিসাবে নিজেদের অঙ্গীকারের প্রতি সুবিচার করতে পারেন, সঠিক যথাযথ অংশ হতে পারেন ওয়াকফ স্কিমের। আর এই ইজতেমা শুধু একত্রিত হয়ে একে অন্যের সাহচর্যে সময় কাটানোরও যেন কারণ না হয়, বরং আপনারা সবাই এই ইজতেমা থেকে নিজেদের মাঝে এক অসাধারণ আধ্যাত্মিক এবং নৈতিক পরিবর্তন আনার দৃঢ় অঙ্গীকার নিয়ে ফিরে যান। আর এই অঙ্গীকার করুন যে আপনারা নিজেদের জীবন সত্যিকার মুসলমান হিসেবে অতিবাহিত করবেন। আপনারা আপনাদের মাঝে যেন আপনাদের বিশ্বাস সম্পর্কে এক দৃঢ় প্রত্যয় জন্মে, যা আপনাদের বিশ্বাস এই প্রকৃত বিশ্বাস। আর ইসলাম সম্পর্কে যে সমস্ত বাজে আপত্তি করা হয় সেগুলোর আপনারা খণ্ডন করুন। আপনারা কখনো নিজের বিশ্বাস সম্পর্কে কোনো প্রকার হীনমন্যতায় ভুগবেন না, ধর্ম সম্পর্কে হীনমন্যতায় ভুগবেন না, বরং আপনারা এই সম্পর্কে একটা অভ্যন্তরীণ সাহস নিজেদের মাঝে সৃষ্টি করুন, সঞ্চয় করুন, আর নিজেদের জীবন ইসলামের শিক্ষা অনুসারে অতিবাহিত করুন। দৃষ্টান্তস্বরূপ, যখন আপনারা সাবালিকা হন তখন পর্দা পরুন, নেকাব পরুন এবং সব সব সবসময় শালীন পোশাক পরুন। চিন্তা করবেন না যে মানুষ কি বলে, সবসময় এটি চিন্তা করুন যে আপনি কে এবং আপনি কার প্রতিনিধিত্ব করছেন, কিসের প্রতিনিধিত্ব করছেন, সেই সম্পর্কে আপনার আত্মবিশ্বাস থাকা উচিত। আপনার ধর্মীয় জ্ঞান বৃদ্ধির উপরও দৃষ্টি রাখুন যেন ধর্মীয় জ্ঞান বৃদ্ধি পায়, কেননা এই যুগে ইসলামের মহান শিক্ষা সর্বত্র আপনাকে তুলে ধরতে হবে। নিঃসন্দেহে এটি ওয়াকফেনো মেয়েদের এবং মহিলাদের দায়িত্ব। তাদেরকে তবলিগের ক্ষেত্রে অসাধারণ দায়িত্ব এবং ভূমিকা পালন করতে হবে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে এমনটি করার তৌফিক দেন। শেষের দিকে আমার দোয়া থাকবে যে আপনারা সবাই যেন আপনাদের ধর্মীয় এবং আধ্যাত্মিক যে লক্ষ্য এবং দায়িত্ব সেটি যেন পালন করতে পারেন এবং অর্জন করতে পারেন। আমার দোয়া থাকবে যে আপনারা সকল প্রকার বিশ্বাসের খাতিরে সকল প্রকার কোরবানি যেন করতে পারেন, আর আপনারা এক আধ্যাত্মিক এবং নৈতিক বিপ্লবের কারণ হন পৃথিবীতে। আমিন। জাযাকুমুল্লাহ। এখন আপনারা আমার সাথে দোয়ায় যোগ দিন। আমিন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ما كان محمد أبا أحد من رجالكم
حضرت مسیح موعود علیہ الصلوۃ والسلام کا پاکیزہ منظوم کلام۔ ہم تو رکھتے ہیں مسلمانوں کا دین، ہم تو رکھتے ہیں مسلمانوں کا دین، دل سے ہے خدام ختم المرسلین، دل سے ہے خدام ختم المرسلین، ہم تو رکھتے ہیں مسلمانوں کا دین، شرک اور بدعت سے ہم بیزار ہیں، شرک اور بدعت